সিরিজের শুরুতে আমরা কিছু বাচ্চাকে একটি খেলা খেলতে দেখি। কোরিয়ায় এই খেলাটি খুবই জনপ্রিয়। খেলাটি একটি স্কুইড আকৃতির লাইনের ভেতরে খেলা হয়, আর সেই কারণে এই খেলার নাম হলো স্কুইড গেম। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি স্কুইড গেম সিজন 1 এর প্রথম এপিসোড রেড লাইট গ্রিন লাইট। এপিসোডের শুরুতে আমরা কিয়ন নামের একটি লোককে দেখি। তার মা তাকে বলছে, এইবার তোর মেয়ের জন্মদিনে একটা ভালো গিফট নিয়ে যাবি। একটা কথা আপনাদের বলে দিই, অনেক আগেই কিয়নের স্ত্রী তার সাথে ডিভোর্স হয়ে গেছে, আর তার মেয়ে এখন তার মায়ের সাথেই থাকে। বছরে মাত্র একদিন তার মেয়ের জন্মদিনে কিয়ন তার সাথে দেখা করার সুযোগ পায়, কিন্তু প্রতিবারই সে খুব সস্তা একটা গিফট দিয়ে কোনোভাবে দিনটা পার করে দেয়। কিন্তু এইবার কিয়নের কাছে একটাও টাকা নেই, তাই সে লুকিয়ে তার মায়ের ব্যাংক কার্ড নিয়ে এটিএম এ টাকা তুলতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে তার মা কার্ডের পিন বদলে দিয়েছে। কিয়ন বারবার চেষ্টা করে, কিন্তু সব পিনই ভুল হয়। এরপর সে তার মায়ের জন্ম তারিখ দিয়ে চেষ্টা করে, সেটাও কাজ করে না। শেষ পর্যন্ত সে তার মেয়ের জন্ম তারিখ দিয়ে চেষ্টা করলে পিনটি ঠিক হয়ে যায়, আর সে কিছু টাকা তুলতে সক্ষম হয়। এরপর কিয়ন সেই টাকা নিয়ে যায় হর্স রেসের মাঠে, যেখানে মানুষ ঘোড়ার উপরে বাজি ধরে। প্রথমে যে ঘোড়াটির উপর সে বাজি ধরেছিল সেটি হেরে যায়, ফলে সে তার সব টাকা হারিয়ে যায়। কিন্তু হাল না ছেড়ে সে আবারও আরেকটি ঘোড়ার উপর বাজি ধরে, আর এবার ভাগ্য তার সাথে থাকে, আর সেই ঘোড়াটি জিতে যায়। এর ফলে কিয়ন প্রায় 45 লাখ ওন জিতে ফেলে। এত টাকা জিতে কিয়ন ভীষণ খুশি হয়। খুশিতে সে রিসেপশনের এক মেয়েকে কিছু টাকা দিয়ে বলে, এটা তুই নে, আর এটা নিয়ে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কফি খাবি। এরপর কিয়ন সেখান থেকে বের হয়ে তার মেয়েকে ফোন করে এবং প্রতিশ্রুতি দেয় যে এবার সে তার জন্য একটা অনেক দামি গিফট নিয়ে যাবে। কিন্তু ঠিক তখনই তার এক বড় পাওনাদার সেখানে চলে আসে। তাকে দেখে কিয়ন ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করে। পালানোর সময় হঠাৎ করে তার এক মেয়ের সাথে ধাক্কা লাগে, কিন্তু তখন সে বিষয়টি গুরুত্ব না দিয়ে দৌড়ে পালাতে থাকে। অবশেষে পাওনাদার তাকে ধরে ফেলে। তখন কিয়ন তার জেতা টাকা থেকে কিছু দিতে গেলে দেখে তার পকেটে একটাও টাকা নেই। তখন সে বুঝতে পারে সেই মেয়েটি ধাক্কা লাগার সময় তার সব টাকা চুরি করে নিয়েছে। এরপর ওই পাওনাদার কিয়নকে ছুরি দেখিয়ে বলে, তোকে এই লাস্ট বার কিছু দিনের টাইম দিচ্ছি। তার আগে যদি তুই সব টাকা ফিরিয়ে না দিতে পারিস, তাহলে তোর শরীরের প্রত্যেকটা অঙ্গ, কিডনি, লিভার সব বিক্রি করে আমি টাকা উসুল করবো। এরপর কিয়নের একটি টিপ ছাপও নিয়ে নেয় সেই লোকটি। তারপর এই বলে পাওনাদার লোকটি এখান থেকে চলে যায়। এরপর কিয়নের কাছে 1 টাকাও না থাকায় সে কি করে, সেই মেয়েটির থেকে, মানে যে মেয়েটিকে সে টিপস দিয়েছিল আর বলেছিল তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কফি খাবি, তো সেই মেয়েটির থেকে আবারও সে টাকাটা ফিরিয়ে নেয়। নিয়ে সে ওই টাকা দিয়ে আরেকটা গেম খেলে, কিন্তু সে সেই গেমটা তো একটা পুরস্কার জিততে না, ওখানে তাকে একটি বাচ্চা ছেলে একটি পুরস্কার জিতে দেয় তাকে। আর ওই পুরস্কারটা নিয়ে কিয়ন তার মেয়ের কাছে যায়, আর সেখানে তার মেয়েকে, আর ওখানে সে তার মেয়েকে কোনোভাবে এইবারের মধ্যে একটা লাইটার গান উপহার দেয়। এরপর কিয়ন তার মেয়েকে ঘরে দিতে গেলে মেয়েটির মা, মানে কিয়নের যে আগের স্ত্রী ছিল, সে খুব রেগে যায় আর বলে, বাইরে এত ঠান্ডা আর তুমি এত দেরি করলে। এই বলে সে মেয়েটিকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপর কিয়ন ট্রেন ধরতে আসলে দেখে ট্রেনটি ছেড়ে দিয়েছে। তখন সে স্টেশনে ওখানে বসে পড়ে, আর তখন তার কাছে আসে একজন সেলসম্যান। কিয়নের মাথা আগে থেকে খুব গরম ছিল, তাই সে তাকে উল্টো পাল্টা বলে, কিন্তু লোকটি তাকে ডাকচি নামে একটি গেম খেলার কথা বলে, যা কোরিয়াতে খুবই জনপ্রিয় একটি গেম। লোকটি কিয়নকে বলে যদি সে তাকে এই খেলায় হারাতে পারে তাহলে সে কিয়নকে ভালো পরিমাণে টাকা দেবে, আর যদি কিয়ন হেরে যায় তাহলে তাকে একটি করে চড় খেতে হবে। প্রথমে কিয়ন বিষয়টাকে খুব একটা সিরিয়াস ভাবে নেয় না, কিন্তু তার খুব টাকার দরকার ছিল, তাই সে খেলতে রাজি হয়ে যায়। খেলা শুরু হতে কিয়ন বারবার হেরে যেতে থাকে, আর প্রতিবারই সে রহস্যময় লোকটি তাকে জোরে জোরে চড় মারতে থাকে। স্টেশনের আশেপাশে থাকা মানুষজন অবাক হয়ে পুরো ঘটনাটা দেখতে থাকে। কিয়নের অবস্থা তখন খুবই লজ্জাজনক হয়ে পড়ে, তবুও সে খেলা ছাড়ে না, কারণ সে জানে এই টাকা তার খুবই দরকার। অনেকবার চেষ্টা করার পর অবশেষে কিয়ন একবার জিতে যায়। তখন সেই লোকটি হাসি মুখে তাকে কিছু টাকা দেয়। এরপর সে কিয়নের হাতে একটি রহস্যময় কার্ড তুলে দেয়। সেই কার্ডে একটি শুধুমাত্র ফোন নাম্বার লেখা ছিল এবং 3টি অদ্ভুত চিহ্ন ছিল, একটি গোল, একটি ত্রিভুজ ও একটি চৌকো। লোকটি কিয়নকে বলে, যদি তুমি সত্যি অনেক টাকা জিততে চাও তাহলে এই নাম্বারে ফোন করতে পারো। এরপর লোকটি হঠাৎ করে সেখান থেকে চলে যায়। এরপর ঘরে গিয়ে কিয়ন কিছুক্ষণ সেই কার্ডের দিকে তাকিয়ে থাকে। তার মাথায় তখন অনেক চিন্তা ঘুরতে থাকে। সে জানে তার জীবন অনেক সমস্যা, আর সেইগুলো থেকে বের হওয়ার জন্য তার অনেক টাকা দরকার। কিছুক্ষণ ভাবার পর শেষ পর্যন্ত সে সেই নাম্বারে ফোন করার সিদ্ধান্ত নেয়। ফোন করার পর উপাস থেকে একজন শান্ত গলায় তার সাথে কথা বলে, আর কিয়নকে কয়েকটি সহজ প্রশ্ন করা হয়। এরপর তাকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে বলা হয়। কিয়ন পরদিন সেই জায়গা মতো পৌঁছালে একটি কালো ভ্যান এসে থামে। ভ্যানের ভিতর কয়েকজন অদ্ভুত পোশাক পরা লোক ছিল, তাদের সবার মুখ মাস্ক দিয়ে পুরোপুরি ঢেকে রাখা। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে ভ্যানটির ভিতরে গ্যাস ছাড়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যে কিয়ন অজ্ঞান হয়। এরপর যখন কিয়নের জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা বিশাল হল রুমের মধ্যে দেখতে পায়, যেখানে তার মতো আরো শত শত মানুষ ছিল। সবার পরনে একরকম সবুজ রঙের ট্র্যাকস্যুট, আর প্রত্যেকের বুকের উপর এক একটি করে নাম্বার লেখা। কিয়নের নাম্বার ছিল 456, মানে সে সর্বশেষ খেলোয়াড়, মানে সে হলো এই গেমের সর্বশেষ খেলোয়াড়। কিন্তু কেউই বুঝতে পারছিল না যে তারা কোথায় এসেছে। কিন্তু কিছুক্ষণ পর সবাই বুঝতে পারে তারা সবাই এখানে এসেছে একই কারণে, সেটা হলো অনেক টাকা জেতার আশায়। সেখানে তাকে অনেকে জীবনের বড় সমস্যায় পড়ে এখানে এসেছে। কেউ ঋণের বোঝায় ডুবে আছে, কেউ তার সব টাকা হারিয়ে ফেলেছে, আবার কেউ নিজের জীবন থেকে পালানোর পথ খুঁজছে। এরপর কিছুক্ষণ পর একটি বড় স্ক্রিন জ্বলে ওঠে। সেখানে 3টে নিয়ম দেখানো হয়। প্রথম নিয়ম, খেলোয়াড়রা খেলা বন্ধ করতে পারবে না। দ্বিতীয় নিয়ম, কেউ খেলতে অস্বীকার করলে তাকে বাদ দেওয়া হবে। তৃতীয় নিয়ম হলো যদি বেশিরভাগ খেলোয়াড় চাই খেলা বন্ধ করতে তাহলে খেলা বন্ধ করা হবে। এই নিয়মগুলো দেখার পর কেউ ঠিকঠাক কিছুই বুঝতে পারছিল না আসলে এখানে কি হতে চলেছে। এরপর সেই ইউনিক গোলাপি রঙের ইউনিফর্ম পরা গাটরা সবাই একটি বড় দরজার দিকে নিয়ে যায় তাদের। দরজাটি খুলতেই তারা একটি বিশাল মাঠে পৌঁছে যায়। মাঠটি দেখতে একদম বাচ্চাদের খেলার মাঠের মতো সাজানো ছিল। চারপাশে রঙিন দেয়াল, আঁকা আকাশ আর
দূর একটি বিশাল পুতুল দাঁড়িয়েছিল। এটাই ছিল প্রথম গেম রেড লাইট গ্রিন লাইট। খেলার নিয়ম খুব সহজ ছিল। যদি পুতুলটি গ্রিন লাইট বলে তখন সবাই ওখানে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, আর যখন রেড লাইট বলবে তখন সবাইকে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যদি কেউ সামান্য নড়াচড়া করে তাহলে তাকে বাদ দেওয়া হবে। শুরুতেই সবাই এটাকে খুব সহজ একটি বাচ্চাদের খেলা মনে করে, তাই তারা হাসতে হাসতে দৌড়াতে থাকে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু বদলে যায়, কারণ একজন খেলোয়াড় সামান্য নড়ে উঠতেই হঠাৎ করে গুলি চালানো হয় আর সেই লোকটি মাটিতে পড়ে যায়। প্রথমে কেউ বুঝতে পারে না আসলে কি হয়েছে, সবাই ভাবে যে এটা হয়তো কোনো অভিনয় বা ভয় দেখানোর চেষ্টা। কিন্তু যখন লোকটিকে রক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তখন তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ খেলা নয়, আসলে সত্যিই লোকটাকে মেরে ফেলা হয়েছে। আর তখন তারা সবাই বুঝতে পারে এই গেম থেকে যদি কেউ এলিমিনেশন হয়ে যায় তাহলে তাকে মেরে ফেলা হবে। এই দৃশ্য দেখার পর পুরো মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই ভয়ে চিৎকার করতে থাকে এবং দৌড়াতে শুরু করে। কিন্তু দৌড়ালেই পুতুল তাদের নড়াচড়াকে ডিটেক্ট করে ফেলে আর সঙ্গে সঙ্গে চারপাশ থেকে গুলি চলতে থাকে, আর একের পর এক অসংখ্য মানুষ মাটিতে পড়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেই রঙিন খেলার মাঠটি এক ভয়ঙ্কর পরিণত হয়। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও কিয়ন ধীরে ধীরে বুঝতে পারে যদি সে বাঁচতে চায় তাহলে তাকে একদম স্থির থাকতে হবে এবং নিয়ম মেনে খেলতে হবে। তাই সেই মতো সে খুব সাবধানে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। তার চারপাশে মানুষরা একে একে মারা পড়তে থাকে, কিন্তু সে নিজের মনকে শক্ত করে খেলা চালিয়ে যায়। আর এরপর কিয়নের সাথে সাথে আরো অনেক মানুষ আতঙ্ক ও মৃত্যুর মাঝে এই খেলাটিকে শেষ করে ফিনিশিং লাইনের কাছে পৌঁছে যায়। আর এইভাবেই মৃত্যু আর ভয়ের মাঝে শেষ হয় স্কুইড গেমের প্রথম সিজনের প্রথম এপিসোড। আর আপনারা যদি প্রথম সিজনের সেকেন্ড এপিসোডটি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই এক্সপ্লেনেশনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।